নমস্কার বন্ধুরা, এক জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। অল্প একটুই আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি, সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। চারিদিকে শুধু গাছ আর গাছেই ভর্তি। একটু জায়গায় দিয়েছি বন্ধুরা, আমি একটুখানি দৃশ্যটা তুলে ধরলাম, সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। তারপর ঘরে আসলাম, আসার পর রান্নাবান্না সব কিছুই করে নেওয়া হয়েছে। দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে কি নিয়ে চলে আসলাম, সবাই দেখতে থাকো। চারিদিকে দেখো শাল গাছ, সেগুন গাছ, আরও নানান ধরনের গাছগাছালি আছে। দেখো, তারপর বাড়িতে আসার পর রান্না বান্না হয়ে গেল। এখানে আছে ফুলকপি, আলু, শিম দিয়ে কাতলা মাছের তরকারি রান্না করা হয়েছে। এখানে কাতলা মাছ আনা হয়েছে। কাতলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ঘরে। দেখো, মাছগুলো ধোয়া রেডি হয়ে গেল। এখন মাছের সাথে নুন হলুদ মাখানো হবে, দেখতে থাকো। নুন হলুদটা দিয়ে মেখে কিছু সময় রেস্টে রাখা হবে। কাতলা মাছটা হয়েছে লোকাল কাতলা মাছ। আমার ছেলে নিয়ে আসলো সকাল সকাল বাজার। দেখতে থাকুন বন্ধুরা। এখানে মাছটাকে দুই রকমভাবে রান্না করা হবে। এখানে একটা হাতে মাখিয়ে তারপর রান্না করা হবে। মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে আর মাথাটাকে ভেজে নেওয়া হবে, কারণ মাছগুলো তো হয়ে যাবে। মাথাটাকে একটু ভেজে তারপর এই হাতে মাখানো মাছের সাথে দেওয়া হবে। এখানে আলু পেঁয়াজ নেওয়া হয়েছে। আলু পেঁয়াজগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হবে। রান্নাটা আমার বৌমাই করেছে, কাটাকুটিও সব কিছু করেছে। বলছে, মা তুমি ভিডিও ক্যাপচার করে নাও, আমি রান্নাটা করে নেব, তুমি শুধু ভিডিওটাই করতে থাকো। দেখো, এখানে ভাত আর ডাল বসানো হয়েছে। ভাতটা হয়ে গেল। বৌমাই রান্নাটা করেছে। একটা চুলাতে মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। কারণ এক হাতে ভিডিও ক্যাপচার করা তারপরে রান্না করা অনেকটাই অসুবিধা হয়ে যায়। বৌমা বলছে যে, মা তুমি ভিডিওটা করতে থাকো, আমি রান্নাগুলো করে নিই। তাই বৌমাই রান্নাটা করে নিয়েছে। দেখো, এখানে মাছ ভাজা বসিয়ে দেওয়া হলো। মাছগুলো ভেজে নেওয়া হোক, তারপর আমি আবার ফিরে আসব। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবে না। বন্ধুরা, ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, মাছগুলো এখানে ভাজা রেডি হয়ে গেল। এখন নামিয়ে একটা পাত্রতে নিয়ে নেব। দেখতে থাকো। আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে আমাকে একটু এগিয়ে নেওয়া সাহায্য করো বন্ধুরা। আমিও তোমাদের সাহায্য করব, তোমাদের সাথে আছি, থাকবো। আমাকে একটু হেল্প করো বন্ধুরা, তোমাদের সাথে আমি সব সময়ের জন্য আছি। এখানে দেখো, হাতে মাখানো মাছের জন্য পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে।
এখন আলুগুলোকে কুচি কুচি করে কেটে তারপর মাছের সাথে মাখানো হবে। দেখতে থাকো, আলুগুলো কেটে রেডি করে নেওয়া হয়ে যাক, তারপর আবার ফিরে আসব। ভিডিওটা দেখতে দেখতে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। দেখো, এখানে মাছগুলো ভাজা রেডি হয়ে গেল। এখন নামিয়ে একটা পাত্রতে নেওয়া হয়েছে সবগুলো মাছ। দেখো, হাতে মাখানো মাছগুলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, মাছ সব কিছু একসাথে মেখে কিছু সময় রেস্টে রাখা হবে। কাঁচা তেল সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেখতে থাকো, এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। দেখো, কড়াইতে তেল বসানো হয়ে গেলো, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন হাতে মাখানো মাছগুলো তেলের সাথে দেওয়া হবে। দেখো, মাছগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে মাছগুলোকে ভাজা ভাজা করে নেওয়া হবে। দেখতে থাকো আমি মাছটা কিভাবে রান্না করা হয়েছে, তার সাথে ধনিয়া পাতাও দেওয়া হবে। এইভাবে শুধু মাছগুলো আলুর সাথে একসাথে এখন ভাজা ভাজা করে নেওয়া হবে। আমি মাছের রেসিপিটার মধ্যে কিন্তু একদম ঝোল দেব না। দেখতে থাকো, এইভাবে মাছ রান্না করলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে বন্ধুরা। তার সাথে একটু ডাল হলে আর ধোয়া ওঠা গরম ভাত হলে দারুণ জমে যাবে। দেখো, আমি এইভাবে মাছগুলোকে একদম ভাজা ভাজা করেই রান্নাটা করে নেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কিছু অংশ ভালো লাগে তাহলে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে। আর যদি কোনো অংশ ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো বন্ধুরা, একটু ধরিয়ে দিও। মানুষ মাত্রই মানুষের ভুল হতেই পারে, শেখারও কোনো শেষ নেই। দেখো, এখানে মাছগুলোকে এখন মাথা দুইটা ভেজে তারপর এই হাতে মাখানো মাছের সাথে দেওয়া হবে। দেখতে থাকো, এই যে মাছগুলো, হাতে মাখানো মাছটা ভাজা হয়ে গেল। তারপর ভাজা মাথাগুলোকে এখন এই মাছের সাথেই একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হবে। দেখতে থাকো সবাই। এইভাবে মাছ রান্না করে অতিথিকেও দেওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের সবাইকে বলছি, তোমরা সবাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। আমার বাড়ির সামনে থাকলে তো তাহলে তোমাদেরকে একটু খাইয়ে দেখাতাম যে কেমন হয়েছে। একটুখানি ঝোল দিয়ে দিলাম, কারণ ঝোল থাকবে না, নামিয়ে নেওয়া হবে। কারণ এইভাবে মানে টান টান করে রান্না করলে ভাতটা মেখে খাওয়া যায়, তার জন্য একটুখানি ঝোল দেওয়া হয়েছে। ঝোলটা কিন্তু একবারে শুকিয়ে নেওয়া হবে। তোমরা সবাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে।
বন্ধুরা সবাই একটু কমেন্টে জানাবে আমার রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আমি নিজে যা পারি তাই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করি। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখো মাছের ফাইনালি রূপটা এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দিও, একটা লাইক দিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।